আচ্ছা, মানুষের কত টাকার প্রয়োজন যে একটা পাগল ভাষ্যমহীন মানুষেরও টাকা মেরে দিতে হয়? টাকা আমার রাখার প্রয়োজন নেই। এই টাকা আপনি কোথা থেকে আনছেন? ব্যাংকে থেকে জনতা ব্যাংকে। জনতা ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে? বলতেছি যে পাগলের 1 লক্ষ টাকা আপনি কার কাছে দিয়েছিলেন ইউনো অফিসের? সকালে ইউনো অফিসে আইসেন, বসে কথা বলবা। টাকাটা কার কাছে? বিস্তারিত বলবেন। টাকাটা কার কাছে? সম্প্রতি সময় আপনার একটা ইউনো অফিসে একজন ভাষ্যমহীন মহিলা গিয়েছিলেন, তার ছেলে আর কি ওই বাইর সাইডে একটা গেটের সাইডে আর কি থাকে। তো উনি ওখানে 1 লক্ষ টাকা নিয়ে যায় এবং যেহেতু মাথায় সমস্যা, তো উনি ওনাদের কাছে ওই 1 লক্ষ টাকা দিয়ে বলে যে আমার ছেলের জন্য একটা গেট করে দেন, হ্যান ত্যান। তো ওনারা প্রথম দিকে নিতে চাননি, ওখানে ইউনো অফিসার ছিল না, বাট যারা ছিল স্টাফরা ওনারা প্রথমে নিতে চাননি, কিন্তু পরবর্তীতে উনি আর কি জোর টোর করে রেখে দেয়। পরে মানে ওনারা আর কি রাখে যে পরবর্তীতে ইউনো আসলে যে কোনো একটা স্টেপ নিব। তো এই হচ্ছে ব্যাপার। টাকা আমার রাখার প্রয়োজন নেই। এই টাকা আপনি কোথা থেকে আনছেন? ব্যাংকে থেকে জনতা ব্যাংকে। জনতা ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে? আর কত টাকা? এই টাকা তুলছেন কি কাজে? এই টাকা তুলতে যায় না। ওই আমার ছেলে ঘুমাইতে পারে না। ওই বাইরে ছোট একটা গেট আছে না, গেটের সাথে ছোট একটা রুম আছে না। তা ওই গেট তো এনারা করে দিবেন না, গেট তো আপনি করে নেবেন নিজে আনতে নিজে। পারবো না, আমার তো সামর্থ্য নেই। আপনি কি গেট লাগানোর জন্য টাকা তুলে নিয়ে আসছেন? গেট লাগাইতে কি এত টাকা লাগবে? তা তো লাগবে না, তো আপনি এত টাকা দিচ্ছেন কেন? এত টাকা দিচ্ছি আপনাদের এখানে থাকি, এই জন্য দিচ্ছি। কি এদেরকে খরচ ঘরের দিচ্ছেন? মূল্য দিচ্ছি, ঘরের মূল্য। কোন ঘরের মূল্য? ওই ছোট। তো এই হচ্ছে ব্যাপার। উনি যাওয়ার পরে ওই টাকাটা অফিসের একজনের কাছে দেয়। ইউনো অফিসার আসা পর্যন্ত তারা কি সিদ্ধান্ত নেয় এই ব্যাপারে? ভারসাম্যহীন একজন মহিলা টাকা নিয়ে ইউনো অফিসে যায়। ইউনো অফিসে যাওয়ার পরে ইউনো তখন ছিল না। জাহাঙ্গীর সাহেবের রুমে যাওয়ার পরে জাহাঙ্গীর সাহেবকে টাকাটা দিয়ে আসে, যে 1 লক্ষ টাকার একটা বান্ডিল দিয়ে বলে আমার ছেলের ঘরে একটা গেট লাগাই দিবেন, আর হচ্ছে একটা ওই ফুটো বড় ফুটো আছে এটা বন্ধ করে দিবেন। আসলে ঘরটা ঘর না, ওটা আছে গেটের একটা পাশের একটা জায়গা। এভাবে তাকে অনেকক্ষণ বোঝানো হয়েছে যে টাকার প্রয়োজন নেই, আমরা আপনাকে ফ্রি ঘর দেবো বা ফ্রি ব্যবস্থা করে দেবো। সে কোনোভাবেই শুনে নাই, টাকাটা সে রেখে গেছে। তারপরে আমি সহ বা আরও কয়েকজনে মিলে সিদ্ধান্ত নিয়েছি যে টাকাটা আপাতত থাকুক। ইউনো মহোদয় আসার পরে তার সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নেওয়া যাবে যে এই টাকাটা কী করা যায়। পরবর্তীতে ওইখানের যে কর্মকর্তারা আছে তারা যখন ওই লোকের কাছে জিজ্ঞেস করে, তার অফিসের ওই লোকের কাছে, তখন মানে টাকাটা এ বলতেছে এর কাছে, এ বলতেছে এর কাছে, মানে একটা মানে খুবই জগা খিচুড়ি অবস্থা। তো এরপরে আমি চলে গেছি আমার কাছে। সন্ধ্যার সময় সে যখন জিজ্ঞেস করেছি টাকা কই, তো ওনা ওই জাহাঙ্গীর সাহেব আর বলে যে আমি সিএ জাহিদ সাহেবের কাছে দিয়ে দিয়েছি। জাহিদ সাহেবের কাছে যাওয়ার পর জাহিদ সাহেব বলতেছে যে ইউনো মহোদয় আমাকে এবং হচ্ছে একজন মেম্বারকে দিয়ে আমাদেরকে টাকা পাঠিয়ে দিতে, ওনাকে দিয়ে আসতে বলছে। তা বললাম মেম্বারের নাম কি? উনি মেম্বারের নাম বলতে পারে না। বলে যে তা টাকাটা কি দিয়ে আসছেন? তা বললো যে টাকা আমি গেছিলাম সাথে, উনি টাকা মহিলা টাকা রাখতেছেনি, আমি মেম্বারের কাছে টাকা রেখে চলে আসছি। এরপরে আবার আরেকজন কেউ শুনতে গেছে, তাকে বলছে যে টাকা ভাগ বাটোরা হয়ে গেছে। তো ওনারা তো জানতো যে একটা মানুষ ভাষ্যমহীন পাগল। তো ওই মহিলার টাকা খেয়ে মানুষ মানে কি করবে, আমি তো এইটাই বুঝতে পারতেছি না। মানে মানুষের কোথায়, মানে মানুষের বিবেক কোথায় গেছে যে ওই মহিলারও টাকা খেতে হবে? সিরাজ ভাই, বলতেছি যে পাগলের 1 লক্ষ টাকা আপনি কার কাছে দিয়েছিলেন ইউনো অফিসের? আমি তো কারো কাছে টাকা দিই নাই। ইউনো অফিসে দিয়েছিল সাহেবের কাছে, সাহেব আছে ছিল। আমি রুমে গেছিলাম, দিয়ে বাইরে যেতাম। ওই সকালে ইউনো অফিসে আইসেন, বসে কথা বলবা। টাকাটা কার কাছে? বিস্তারিত বলবেন। টাকাটা কার কাছে? টাকাটা কার কাছে তা আমি কি করে বলবো? তো টাকা কার কাছে আপনি জানেন না? ওই তো সকালে বলবেন বিস্তারিত। ওকে। আপনারা তো কল রেকর্ড শুনলেনি। তো এইভাবে তারা ঘড়িমসি করতেছে। তো এরপরে ইউনো অফিসার তিনি এসে তার স্টেটমেন্টও দিলেন, যে তিনি বললেন যে টাকাটা তিনি কোন রাজনীতিবিদ না কার কাছে দিছে, উনি পরে জানতে পারছেন নাকি ওইটা পৌঁছায় নাই। 10 জুন তারিখে আমার রুমে হচ্ছে একজন প্রতিবন্ধী মহিলা আসেন এবং উনি এসে আমাকে ওনার বিভিন্ন কথা বলতে থাকেন। এর মাঝে আমি শুনতে পাই যে আমার স্টাফদের কাছে উনি 1 লাখ টাকা নিয়ে এসেছেন। আমার স্টাফ ছিলেন ওই সময় জাহাঙ্গীর সাহেব এবং জাহিদ সাহেব। তো ওনারা আমার রুমে ওই টাকাটা নিয়ে আসার সাথে সাথে আমি এখানে একজন জনপ্রতিনিধি ছিলেন সিরাজ সাহেব, ওনাকে এবং আমার জাহিদ সাহেবকে বলি যে আপনারা দ্রুত এই টাকাটা ওনাকে দিয়ে আসেন। পরবর্তীতে আমি যেটা শুনতে পাই এই টাকাটা নাকি ওনার কাছে যায়নি। তো একটা লোক মানে একটা মহিলা তার অফিসে এসে টাকা দিছে, তো তার দায়িত্ববোধের জায়গা কি? তার দায়িত্ববোধের জায়গা না ওই মহিলার কাছে যদি টাকাটা পৌঁছে দেয়, উনি নিজে ব্যক্তিগতভাবে এমন মানুষের কাছ থেকে পৌঁছে দেবে যারা বিশ্বস্ত বা যারা টাকাটা আদৌ পৌঁছে দিবে। তো এটা তো ওনার দায়িত্বের জায়গা। তো উনি কীভাবে এরকম দায়িত্বহীনতার মতন কাজ করবেন? মানুষ শিক্ষিত হলেই মানুষ হয় না। মানুষ হতে হলে তার ভিতরে মানবতা থাকা উচিত। শিক্ষা যদি আমরা ভালো কাজে না ব্যয় করি তাহলে এ শিক্ষা দিয়ে লাভ কী?
ইউনো অবশ্য প্রতিশ্রুতি দিছে যে উনি নাকি যারা এর পিছনে জড়িত এটা খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। তো এটার সাথে যদি কেউই সংশ্লিষ্ট থেকে থাকে আমার অফিসের কেউ, তার বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং বিভাগীয় মামলা চালু সহ তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ব্যবস্থা আমি করব। তো এটা কতদূর কি হয় সেটা দেখার বিষয়। তবে আমার ব্যাপার হচ্ছে মানে মানুষের বিবেক কোথায় গেছে যে একটা মানে পাগল মহিলারও আপনার টাকা মেরে দিতে হবে, মানে এইটা কোনো কথা? আর আপনি কোন রাজনীতিবিদের কাছে দিছেন? আপনার এতই বিশ্বস্ত লোক যে টাকাটা সে মেরে দিয়ে টান্টিমান্টি শুরু করছে, তারা যদি এই যে কর্মকর্তা এই কথা প্রশ্নগুলো উঠাইছে, উনি যদি এই বিষয়গুলো না উঠাইতেন, না তুলে ধরতেন, তাহলে তো এই টাকাটা এইভাবেই উধাও হয়ে যাইতো। নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে সুন্দর মতন আপনার মনে করেন টাকাটা ভেনিশ করে দিছে। একটা পাগলের টাকাও আপনাদের মেরে খেতে হয়, আপনাদের মানবতা কোথায় এসে পৌঁছেছে। আর কোন রাজনীতিবিদ যে আপনার মনে করেন তার হাতে টাকা দিছে সে একদম বাকজব করে খাইতে, দেখছেন আপনি এই যে অডিও কলটা দেখেন, উনি বলতেছে আসেন আপনি আমরা বসে কথা বলি, মানে ওইখানে আর কি মিউচুয়াল করার একটা ব্যাপার ইঙ্গিত, এটা বোঝা যাচ্ছে স্পষ্টভাবে, যদিও ওখানে ক্লিয়ার করে নাই, বাট কথায় বোঝা যায় যে টাকাটা যে কয়জনে মিলে হাপ্পোস করছেন, এখন মনে করেন মিডিয়ার সামনে এইভাবে কথা বলতেছেন, এটা মানুষ বোঝে। আমি ওই লোককে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চাই যে যিনি এই টাকাটা মানে পরে খুঁজছে যে আসলে টাকাটা কোথায় আছে অফিসের বা কোথায়, এই ব্যাপারে যে তদন্ত করেছে ওনাকে আমি পার্সোনালি ধন্যবাদ জানাতে চাই। এইভাবেই মানুষের জন্যই মানুষের কাজ করা উচিত। আপনি একজন মানুষের পরিচয় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আপনার মনে করেন এইটা করছেন, আপনাদেরকে একটা পার্সোনালি আমি একটা কথা বলি, মরতে হবে ভাই। তো এই ধরনের এমন কোনো কর্মকাণ্ড করবেন না যে আপনার মনে করেন কেয়ামতের দিন ওইগুলো মাথায় নিয়ে দাঁড়াই থাকতে হবে আমলনামা ইয়ে করে। অনেক মনে করেন এই সমাজে যত বেশি ঘুষ নেয়, যত বড় অফিসার আছে, যত বড় রাজনীতিবিদ আছে, তারাই করে, কারণ তাদের সুযোগটাও বেশি এবং তারাই এইগুলো বেশিরভাগ করে। তো আমি সবার কথা বলছি না, ভালো মন্দ সব প্রফেশনেই আছে, বাট একটা পাগলের টাকা মেরে দেয় এইটা দেখে আসলে খুবই খারাপ লাগছে, পার্সোনালি আমার খুবই খারাপ লাগছে। তো আপনাদের এই বিষয়ে কী মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।